সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। সিওর বিরুদ্ধে সোমবার বিকেলে 5টার মধ্যে প্রমাণ দিন, মমতাকে সময় বেঁধে দিলেন শুভেন্দু। এবার ইংরেজবাজার ব্লকে শুরু গঙ্গা ভাঙন, আতঙ্ক ছড়াচ্ছে পুরো মালদায়। একা থাকার সুযোগে ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, আটক শিক্ষক। মুখ্যমন্ত্রী বাড়ির অদূরে এয়ারগান সহ আটক স্কুল শিক্ষক, প্রশ্নের মুখে নিরাপত্তা। ভয়াবহ নদী ভাঙনের কবলে ঐতিহাসিক ফ্রেজার সাহেব তথা বাংলা লেফটেন্যান্টের বাংলো। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতি এবং রাজ্য সরকারি আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইস্যুতে পাল্টা মমতাকে চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিকেল 5টার মধ্যে রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে সমস্ত অভিযোগের প্রমাণ পেশ করতে হবে, এমনটাই দাবি জানালেন শুভেন্দু। তা না হলে মমতার ঘনিষ্ঠ আধিকারিকদের দুর্নীতির প্রমাণ প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। শুক্রবার বিকেলে কলকাতা সিইও দপ্তর থেকে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী রাজ্যের সিইওকে হুমকি দিলেন। উনি বলছেন সিইও বেশি বেড়ে খেলছে। এই ভাষা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এই ভাষা একজন প্রশাসনিক প্রধানকে থেকে নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার সমান। উনি বলছেন মনোজ আগরওয়াল রাজ্যের আইএসএস ক্যাডার এবং তার বিরুদ্ধে অভিযোগ আছে, প্রয়োজনে প্রকাশ করবেন। সিইও নাকি রাজ্যের আধিকারিকদের ফোন করে চমকাচ্ছেন। এরপরেই মমতার উদ্দেশ্যে শুভেন্দু চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আমি আপনাকে সোমবার বিকেল 5টা পর্যন্ত সময় দিচ্ছি। তার মধ্যে আপনাকে সিইওর বিরুদ্ধে করা সব অভিযোগের প্রমাণ পেশ করতে হবে। আপনি সোমবার দার্জিলিং যাবেন, তার আগে বিমানবন্দরে মাইক হাতে নিয়ে কি প্রমাণ আছে সেটা বলে যাবেন। প্রমাণ পেশ করতে না পারলে সিইও দপ্তরকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আশঙ্কা ছিল, এবার সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। কালিয়াচকের 2টি ব্লক রতুয়া মানিকচকের পর এবার ভয়ঙ্করী গঙ্গার নজর পড়েছে জেলা সদর ইংরেজবাজার ব্লকে। দিন তিনেক ধরে সেখানকার মিল্কি গ্রাম পঞ্চায়েতের নদী সংলগ্ন খাসপুর গ্রামে চলছে গঙ্গার ভাঙন। তলিয়ে যাচ্ছে কৃষি জমি। নদী তীরের বসতির দিকে ধেয়ে আসছে আগ্রাসী গঙ্গা। কখন যে ঘরবাড়ি নদীতে তলিয়ে যাবে বুঝতে পারছেন না কেউ। পরিস্থিতি বুঝে রাত জাগতে শুরু করেছে নদী পাড়ের মানুষজন। তবে সৌভাগ্যের কথা, গত 24 ঘন্টায় সেখান থেকে নতুন করে আর ভাঙন হয়নি। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন জেলা সেচ দপ্তরের কর্তারা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মঙ্গলবার থেকে পার কাটতে শুরু করেছে গঙ্গা। তারা আগেই আশঙ্কা করেছিলেন মানিকচকের ভূতনি চরের পর এবার এই গ্রাম গঙ্গার বিষ নজরে পড়বে। সেই আশঙ্কা সত্যি হয়েছে। গঙ্গার প্রথম ছোবল পড়েছে রবিদাস পাড়া। এখানে 4টি পাড়া রয়েছে। রবিদাস পাড়া ছাড়াও রয়েছে চৌধুরী পাড়া, কাশিটোলা ও শামসুদ্দিন পাড়া, সব মিলিয়ে প্রায় 450 বাড়ি। খবর পেয়ে মঙ্গলবারই প্রশাসন বালি মাটির বস্তা ফেলে ভাঙন আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। এখন নদীতে প্রচুর জল, বালি মাটির বস্তা মুহূর্তের স্রোতে ভেসে যায়। তারপর ভাঙন রোধে আর নতুন করে কোনো পদক্ষেপ করেনি সেচ দপ্তর। সেই অবসরে প্রায় 5 থেকে 7 বিঘা জমি নদীতে তলিয়ে গিয়েছে। নদীর ধারে পাকা বৈশাখী কালী মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল। হঠাৎ ভাঙন শুরু হওয়ায় সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে নতুন করে আর ভাঙন হয়নি, এটাই রক্ষে। ছাত্রীর সঙ্গে অশ্লীল ব্যবহার শিক্ষকের। তিনি হুগলির একটি কলেজে পার্ট টাইম লেকচারার হিসাবে কর্মরত, পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ান। পূর্ব বর্ধমানের বাসিন্দা হলেও তিনি চুঁচুড়া শহরের একটি ভাড়া বাড়িতেই থাকেন। তাকে ছাত্রীর সঙ্গে অশ্লীল ব্যবহারের অভিযোগ পুলিশ আটক করেছে। জানা গিয়েছে গত 3 বছর ধরে তিনি কলেজে পড়ান, পাশাপাশি সকালে সন্ধ্যায় তার বাড়িতেই ছাত্রছাত্রীরা পড়তে আসে। অভিযোগ, গত মঙ্গলবার কোলবার এক প্রথম বর্ষের কলেজ ছাত্রী পড়তে এসেছিলেন। কেউ না থাকার সুযোগ নিয়ে শিক্ষক এবং তার সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ। সেই সময়ের মতো মেয়েটি চলে যান। শুক্রবার বেশ কয়েকজন ছাত্র অভিভাবকদের নিয়ে শিক্ষকের বাড়িতে চড়াও হয়। ঘরের মধ্যে শিক্ষককে মারধর ও জামা ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ প্রতিবেশীদের। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার সময় ছাত্রীর পরিবার শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। সেই ভিত্তিতেই অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। আগামীকাল অভিযুক্তকে গ্রেফতার করে চুঁচুড়া পক্সো আদালতে পেশ করা হবে। যদিও এই ঘটনায় ছাত্রীর পরিবারের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি, তারা কিছুই বলতে নারাজ। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল বলেন, ছাত্রের সঙ্গে খারাপ আচরণ করায় এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আপাতত শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। চুঁচুড়ার এই ঝামেলার খবর পেয়ে চুঁচুড়া পুরসভার কাউন্সিলর মৌসুমী বসু চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, আমি পুলিশকে ফোন করে জানাই এ ধরনের ঘটনা সমীচীন নয়। অভিযোগের সারবত্তা তদন্ত করে দেখা দরকার। অভিযোগ আদৌ সত্যি কিনা তা দেখা উচিত। আর যদি শিক্ষক এমন কাণ্ড ঘটিয়ে থাকেন তাহলে তার যথোপযুক্ত যদি শিক্ষক এমন কাণ্ড ঘটিয়ে থাকেন তাহলে তার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে অস্ত্রসহ আটক হলেন এক পৌর। শুক্রবার ঘটনাটি ঘটে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে অস্ত্রসহ কিভাবে কেউ চলে এলো উঠছে সেই প্রশ্ন। তাহলে কি নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক থেকে গিয়েছিল?
কলকাতা পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে এদিন বিকেলে কালীঘাট চত্বরে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই ব্যক্তি বারবার কালীঘাট রোড ও হাজরা রোডের সংযোগস্থলে ঘোরাফেরা করছিলেন। তার কাছে একটি ব্যাগ ছিল। বিষয়টি সন্দেহ হয় পুলিশের। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়ে নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায়। তাকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি চালানো হয় তার ব্যাগে। সেই ব্যাগ থেকে উদ্ধার করা হয় একটি এয়ারগান। তাতে পুলিশের সন্দেহ আরো বাড়ে। তখন ওই ব্যক্তিকে প্রশ্ন করা হয় এয়ারগান কোথা থেকে এলো, কেন তিনি ব্যাগে এয়ারগান নিয়ে ঘুরছিলেন, তিনি কি উদ্দেশ্যে কালীঘাট চত্বরে এসেছিলেন। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যায় ওই প্রৌঢ়ের নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়। তার বয়স ৫১ বছর। তিনি সল্টলেকের বাসিন্দা, পেশায় স্কুল শিক্ষক। তার কাছে যে এয়ারগান ছিল তা বৈধ। তিনি পুলিশকে সেই সংক্রান্ত সব নথিও দেখান। তিনি পুলিশকে জানান যে তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য। শুটিং প্র্যাকটিসের জন্য তিনি অস্ত্র বহন করছিলেন। পুলিশ তার দাবি খতিয়ে দেখে, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, তিনি ইংরেজি একটি স্কুলের শিক্ষক। তার বাড়ি সল্টলেকে। তার বিরুদ্ধে তদন্তের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। যদিও এই ঘটনার পর প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর বাড়ির এত কাছাকাছি এলাকায় কেউ কিভাবে অস্ত্র নিয়ে ঘুরতে পারলে, নিরাপত্তা কোথায়? পুলিশ জানিয়েছে নিরাপত্তা আরো কঠোর করা হবে যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো যায়। সুন্দরবনের অন্যান্য অঞ্চলের মতোই ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত ফ্রেজারগঞ্জ। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের এই ফ্রেজারগঞ্জ উপকূল থানা ঢিলছোড়া দূরত্বে রয়েছে শতাব্দী প্রাচীন অ্যান্ড্রু হেন্ডারসন লেথ ফ্রেজার বাংলো। নদী গ্রাসে করলে এই অ্যান্ড্রু হেন্ডারসন লেথ ফ্রেজারের বাংলো এখন ধ্বংসস্তূপে পরিণত। পর্যটক থেকে এলাকাবাসীর প্রশ্ন, সংস্কার কি করা যেত না? এই প্রশ্নের উত্তর না মিললেও আশ্বাস মিলেছে কয়েক মাসের মধ্যেই এখানে তৎকালীন বাংলার লেফটেন্যান্টের মূর্তি স্থাপিত হবে। ফ্রেজারগঞ্জ হল পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্ভুক্ত কাকদ্বীপ মহকুমার নামখানা ব্লকের একটি গ্রাম। বর্তমানে বকখালি সি বিচ লাগোয়া। উল্লেখ্য, একসময় এই ফ্রেজারগঞ্জ অত্যাচারে ইংরেজদের পদধ্বনিতে কম্পিত হয়েছিল। পদদলিত হয়েছিল এদেশের মান, সম্মান, সংস্কৃতি। তৎকালীন সময় এই নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ এলাকায় আবির্ভাব হয়েছিল অ্যান্ড্রু হেন্ডারসন লেথ ফ্রেজারের। দেশ তখনও স্বাধীন হয়নি। এদেশের রাজত্ব চালাচ্ছে ব্রিটিশরা। সেই সময় ফ্রেজার সাহেব এই বকখালিতে এসেছিলেন, বানিয়েছিলেন থাকার জন্য একটি বাংলো। দেশ পরবর্তীতে স্বাধীন হলেও সেই বাংলো সংস্কারের কোনো দায়িত্ব নেয়নি প্রশাসন। এলাকাবাসীর দাবি, বর্তমানে বাংলোর আর কোনো অস্তিত্ব নেই সেইভাবে। জরাজীর্ণ অবস্থা তার। ধীরে ধীরে ভেঙে পড়ছে বাংলো। ঘরের মধ্যে গজিয়ে উঠছে বড় বড় বট, অশ্বত্থ গাছ। প্রচুর মানুষ এই বাংলো দেখতে আসেন। বকখালিতে এটাও একটি টুরিস্ট স্পট। অত্যাচারী ইংরেজ শাসক অ্যান্ড্রু হেন্ডারসন লেথের নামাঙ্কিত এই জায়গাটিতে এখন ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। সালটা ১৯০৩। উড়িষ্যা থেকে বাংলার ছোটলাট লেফটেন্যান্ট গভর্নমেন্ট হয়ে এলেন অ্যান্ড্রু ফ্রেজার। তবে শাসন করবার আগেই তিনি বঙ্গোপসাগরের কূলে একটি ছোট্ট গ্রাম আবিষ্কার করেন, যার নাম নারায়ণতলা। এই এলাকার প্রেমে পড়ে ফ্রেজার সাহেব তৈরি করলেন বিলাসবহুল বাংলো। বাংলোর চারিদিকে হাজার হাজার নারকেল গাছ বসিয়ে বাগান তৈরি করে ফেলেন। পরবর্তীকালে ফ্রেজার সাহেবের নাম অনুসরণ করেই নারায়ণতলা হয়ে ওঠে ফ্রেজারগঞ্জ। এই এলাকায় বঙ্গোপসাগর উপকূল হওয়ায় দিনের পর দিন ভূমিক্ষয় হওয়া শুরু করে। ১৯০৮ সালে গভর্নর বদল হওয়ার পর আর কেউ ব্রিটিশ সাহেবের বাড়ি সংরক্ষণের আগ্রহ দেখায়নি। ১৯১১ সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হলে অন্ধকারে তলিয়ে যায় এই সমস্ত এলাকা। তারপর সময় যত এগিয়েছে, উত্তাল সমুদ্রের কাছে বাংলোটি অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে। হয়তো আর কিছুদিনের মধ্যেই বিলীন হয়ে যাবে বাংলোটি। এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সহসভাপতি সীমন্ত মালী বলেন, ফ্রেজার সাহেবের বাংলো অনেকদিন আগে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এটি সেই বাংলোটির একটি অংশ। রাজ্য সরকারের পক্ষ থেকে সংরক্ষণ চালানোর চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু তাতে লাভ হবে কিনা বলে আমার মনে হয় না। বাড়িটি রক্ষা না করতে পারলেও এলাকার মানুষদের রক্ষা করার জন্য আমরা নদী বাঁধ নির্মাণ করার কাজ শুরু করেছি। কালের নিয়মে ধীরে ধীরে একটু একটু করে ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে ফ্রেজারগঞ্জের ঐতিহাসিক বাংলো।